নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডাইরেকশন টেস্টের জিআইগুলি খুব সহজে কম সময়ের মধ্যে কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। এই ডাইরেকশন টেস্টের জিআই প্রত্যেকটা পরীক্ষায় একটা করে আসেই। প্রথমে ডাইরেকশন টেস্টের জিআই শেখার আগে আমাদের এখানে এই ছকটি ভালো করে দেখে নিতে হবে। কি আছে ছকটাতে? এদিকে ডাইরেকশন লেখা আছে আর এই দিকে আছে কি ডান দিক এবং বাম দিক। ডাইরেকশন কি আছে? নর্থ আছে, সাউথ আছে, ইস্ট আছে, ওয়েস্ট আছে। তাহলে নর্থ থেকে ডান দিকে ঘুরলে আমরা কোন দিকে ঘুরবো? নর্থ থেকে আমরা যদি ডান দিকে ঘুরি তাহলে আমরা ঘুরবো ইস্টে, হলো। আবার নর্থ থেকে যদি বাম দিকে ঘুরি তাহলে আমরা ঘুরবো কোথায়? ওয়েস্টে, হলো। আবার সাউথ সাউথ থেকে যদি আমরা ডান দিকে ঘুরি তাহলে ঘুরবো কোথায়? ওয়েস্টে। আবার সাউথ থেকে বাম দিকে ঘুরলে ঘুরবো আমরা ইস্টে। এরপরে কি আসছে? ইস্ট থেকে। ইস্ট থেকে যদি আমরা ডান দিকে ঘুরি তাহলে কোন দিকে ঘুরবো? সাউথে। আর ইস্ট থেকে যদি আমরা বাম দিকে ঘুরি তাহলে কোন দিকে ঘুরবো? নর্থে। এরপরে ওয়েস্ট ওয়েস্ট থেকে ডান দিকে ঘুরলে আমরা কোথায় ঘুরবো? নর্থে। এবং ওয়েস্ট থেকে বাম দিকে ঘুরলে আমরা ঘুরবো হচ্ছে সাউথে। তো এই টেবিলটি আমাদের সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ডাইরেকশন টেস্টের জিআই করার জন্য। এবারে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব এটা কিভাবে আমরা করছি। ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে? আফটার স্টার্টিং ফ্রম এ পয়েন্ট এ ম্যান ওয়াকস 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে এই ধরনের জিআইগুলো করার জন্য আমরা ওই ছবি বা ওই ডিরেকশন অনুযায়ী যে আমরা ড্র করে থাকি সেগুলো আমরা করব না। জাস্ট সিম্পল একটা মেথডের মাধ্যমে আমরা এই জিআইগুলো সলভ করব, সেটা দেখে নিন ভালো করে। প্রথমে কি বলেছে? ফার্স্ট জিআইটা, আফটার স্টার্টিং ফ্রম এ পয়েন্ট এ ম্যান ওয়াকস 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে ইস্টে 3 কিলোমিটার যাচ্ছে। এরপর কি বলেছে? দেন টার্নিং টু হিজ লেফট। তাহলে ইস্ট থেকে বাঁদিকে ঘুরছে। ইস্ট থেকে বাঁদিকে আগেই আমরা দেখেছি এখানে যে ইস্ট থেকে বাঁদিক মানে কি হচ্ছে? নর্থ। নর্থে ঘুরছে। তাহলে দেন টার্নিং টু হিজ লেফট হি মুভস 3 কিলোমিটার। তাহলে বাঁদিকে ঘুরে সে কি করলো? 3 কিলোমিটার গেল, মানে নর্থে ঘুরে আরো 3 কিলোমিটার সে গেল, হলো। এরপর কি হয়েছে? আফটার দিস হি এগেন টার্নস লেফট। এবার নর্থ থেকে সে কি করেছে? বাঁদিকে ঘুরেছে। নর্থ থেকে বাঁদিক মানে কি? ওয়েস্ট, আগেই দেখেছি। তাহলে অ্যান্ড মুভস 3 কিলোমিটার, আবার 3 কিলোমিটার গেছে, তার মানে ওয়েস্টে আরো 3 কিলোমিটার গেছে, হলো। এবার ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট নাও। তাহলে সে এখন কোন ডিরেকশনে আছে আমাদের দেখতে হবে তার স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে এখানে কি করব? আমি ইস্টে 3 কিলোমিটার লিখেছি, আর কি লিখেছি? ওয়েস্টে 3 কিলোমিটার। তাহলে ইস্ট আর ওয়েস্টে প্রত্যেক ক্ষেত্রেই আমি কিন্তু 3 কিলোমিটার করে গেছি, তাই ইস্ট এবং ওয়েস্ট আমি কেটে দেবো। তাহলে পড়ে থাকছে কি? নর্থে 3 কিলোমিটার। তার মানে কি এখানে যে প্রশ্নগুলোর উত্তর হতে পারে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এখানে যে প্রশ্নটা দিয়েছে যে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন ডিরেকশনে আছে? নর্থে। কাটাকাটি করার পরে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের যে ডিরেকশনে সে আছে। কত দূরে আছে স্টার্টিং পয়েন্ট থেকে? 3 কিলোমিটার, হলো। এই যে 3টা পড়ে আছে, এই 3টাই হচ্ছে সে কত দূরে আছে, হলো। এবারে কি আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে সে এখন কোন দিকে মুখ করে আছে। সে কোন দিকে মুখ করে আছে? সবসময় শেষ যে মুভমেন্টটা হচ্ছে সেই দিকে সে মুখ করে থাকবে। তাহলে শেষ মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? ওয়েস্টে। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? ওয়েস্টে, হলো। তাহলে 3 ধরনের প্রশ্নের উত্তরই আমি এই সহজ উপায়ে আমি বার করে দিতে পারবো। পরের এক্সাম্পলটি দেখুন। ইফ রহিম মুভস 20 মিটার্স ইন দ্য ইস্ট ডিরেকশন। ইস্টে কি করেছে? 20 মিটার গেছে, হলো। এবার কি বলেছে? দেন টার্নস টু হিজ লেফট। তাহলে ইস্ট থেকে লেফটে গেছে মানে নর্থে গেছে। নর্থে কত কিলোমিটার গেছে? 15 মিটার্স। নর্থে গেছে 15 মিটার্স। দেন হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ওয়াকস 25 মিটার। এবার নর্থ থেকে সে রাইটে গেছে। তা নর্থ থেকে রাইট মানে কোন দিকে? ইস্ট। নর্থ থেকে রাইট মানে ইস্ট, ওই আগেই দেখেছি, মানে ডান দিকে ঘুরছে, তার মানে ইস্টে। ইস্টে কত গেছে? 25 মিটার। তাহলে এখানে লিখবো 25, হলো। আফটার দিস হি টার্নস টু হিজ রাইট। এবার কি করেছে? ইস্ট থেকে এবার রাইটে গেছে। ইস্ট থেকে রাইট মানে কোন দিকে? সাউথ, ডান দিকে। ইস্ট থেকে ডান দিক মানে সাউথ। কত মিটার গেছে? 15 মিটার,
হয়ে গেল। নাও হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট, তাহলে এখানে দেখছি নর্থে 15 আর সাউথে 15, এই দুটো আমরা কেটে দেবো। তাহলে কি পড়ে থাকছে, ইস্টে 20 আর 25 কত হয় 45, তাহলে ইস্টে কত মিটার 45 মিটার সে দূরে রয়েছে স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কি হবে, নাও হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট 45 মিটার্স, 45 মিটার দূরে আছে সে তার স্টার্টিং পয়েন্ট থেকে। এটাই হচ্ছে অ্যান্সার। পরের এক্সাম্পলটি দেখুন, আই ওয়াক 30 মিটার্স ইন নর্থ ওয়েস্ট ডিরেকশন, তাহলে নর্থ ওয়েস্টে 30 মিটার গেছে, নর্থ ওয়েস্টে 30 মিটার গেছে হলো। এবার কি বলেছে, দেন 30 মিটার ইন সাউথ ওয়েস্ট ডিরেকশন, এবারে গেছে সাউথ ওয়েস্টে, তাহলে সাউথ ওয়েস্টে কত, আবার 30 মিটার হলো। এবার আফটার দিস আই ওয়াকড 30 মিটার্স ইন সাউথ ইস্ট ডিরেকশন, এবারে আমি কি করেছি, সাউথ ইস্ট ডিরেকশনে আমি মুভ করেছি কত 30 মিটার হলো। নাও আই টার্ন টু মাই হাউস, এবারে আমি আবার আমার হাউস বাড়ির দিকে মুভ করেছি, তাহলে নাও ইন হুইচ ডিরেকশন অ্যাম আই গোয়িং, এখন আমি কোন দিকে আমি যেতে শুরু করেছি। তাহলে এখানে নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট এগুলো কেটে বেরিয়ে যাবে, 30 আছে যেহেতু, তাহলে সাউথ ইস্ট থেকে আমি আবার আমার বাড়ির দিকে মুভ করা শুরু করেছি। তাহলে সাউথ ইস্টের ঠিক অপোজিট কোনটা, নর্থ ইস্ট, তাহলে নর্থ ইস্টের দিকে আমি যাত্রা শুরু করেছি। তাহলে অ্যান্সারটা কি হবে, নাও ইন হুইচ ডিরেকশন অ্যাম আই গোয়িং, নর্থ ইস্ট, এটাই অ্যান্সার। পরের এক্সাম্পলটি দেখুন, এবার কি বলেছে, এ ম্যান ওয়াকস নর্থওয়ার্ডস আফটার এ হোয়াইল হি টার্নস টু হিজ রাইট, তাহলে ফার্স্টে নর্থে যাচ্ছিল হলো, তবে কিছুক্ষণ পরে কি হয়েছে, টার্ন টু হিজ রাইট, ডান দিকে ঘুরেছে, মানে নর্থ থেকে ডান দিক মানে ইস্টে ঘুরেছে হলো। অ্যান্ড এ লিটল ফার্দার, আবার কিছুটা যাওয়ার পরে টু হিজ লেফট, তার মানে ইস্ট থেকে আবার লেফটে ঘুরেছে, ইস্ট থেকে লেফট মানে বাঁদিক, ইস্ট থেকে লেফট বাঁদিক মানে কি হচ্ছে, বাঁদিক মানে আবার নর্থ হচ্ছে, তার মানে আবার সে নর্থের দিকে ঘুরেছে। ফাইনালি আফটার ওয়াকিং এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, তাহলে নর্থের দিকে ঘুরে সে 1 কিলোমিটার গেছে। হি টার্নস টু হিজ লেফট এগেন, এবারে সে নর্থ থেকে তার লেফটে ঘুরেছে, নর্থ থেকে লেফট মানে কোন দিক, ওয়েস্ট, তাহলে নর্থ থেকে সে ওয়েস্টের দিকে ঘুরেছে। তাহলে এবারে আমার প্রশ্ন কি বলেছে, ইন হুইচ ডিরেকশন ইজ হি মুভিং নাও, তাহলে সে এখন কোন দিকে হাঁটছে, তাহলে কোন দিকে হাঁটছে, এখানে এখানে শেষে যেটা থাকবে সেই দিকেই সে হাঁটছে, তাহলে শেষে কোনটা আছে, ওয়েস্ট, তাহলে সে এখন ওয়েস্টের দিকেই হাঁটতে শুরু করেছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, ওয়েস্ট। পরের এক্সাম্পলটি দেখুন, এ সাইক্লিস্ট গোজ 30 কিলোমিটার টু নর্থ, তাহলে নর্থে ফার্স্টে একজন সাইক্লিস্ট 30 কিলোমিটার গেছে, দেন টার্নিং টু ইস্ট, এবারে কি করেছে, ইস্টের দিকে ঘুরেছে, ঘুরে হি গোজ 40 কিলোমিটার, এবারে সে ইস্টের দিকে ঘুরে আবার 40 কিলোমিটার গেছে হলো। এগেন হি টার্নস টু হিজ রাইট, আবার সে রাইটে ঘুরেছে, তার মানে ইস্ট থেকে ডান দিকে ঘুরেছে, ইস্ট থেকে ডান দিক মানে কোথায়, সাউথ, সাউথে ঘুরেছে, অ্যান্ড গোজ 20 কিলোমিটার, এবারে সে সাউথের দিকে 20 কিলোমিটার গেছে। আফটার দিস হি টার্নস টু হিজ রাইট, আবার সে রাইটে ঘুরেছে, তাহলে সাউথ থেকে রাইটে ঘুরেছে মানে কোন দিকে ঘুরেছে, বা ডান দিকে ঘুরেছে মানে ওয়েস্টের দিকে ঘুরেছে, তাহলে ওয়েস্টের দিকে আবার ঘুরেছে, গোস 40 কিলোমিটার, আবার 40 কিলোমিটার গেছে হলো। হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট, তাহলে সে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে, তাহলে এখানে ইস্টে 40 আর ওয়েস্টে 40 আছে, এই দুটো আমি কেটে দেবো, এটা কেটে বেরিয়ে গেল। তাহলে এবারে দেখতে হবে নর্থে 30 আছে আর সাউথে 20 আছে, তাহলে নর্থ থেকে সাউথ আমি বাদ দেবো, তাহলে সাউথ নর্থটা যেহেতু বড় তাই আমি নর্থ বলে লিখলাম, আর নর্থে 30 থেকে 20 বাদ দিলে কত করে থাকে 10, তাহলে নর্থে 10 কিলোমিটার দূরে আছে স্টার্টিং পয়েন্ট থেকে। তাহলে এখানে আমার প্রশ্নটা কি বলেছে, হাউ ফার ইজ হি ফ্রম হি স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে তাহলে সে 10 কিলোমিটার দূরে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ডাইরেকশন টেস্টের এই জিআই খুব সহজ পদ্ধতিতে আমরা দেখাতে পারলাম, এবং এই পদ্ধতি আপনাদের প্রত্যেকটা পরীক্ষায় খুব সাহায্য করবে তাড়াতাড়ি এই জিআইগুলি সলভ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।